শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। শ্রীমদ্ ভগবদ গীতা হিন্দু দর্শনের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের গভীরতম সত্য ও আত্মার প্রকৃতি সম্পর্কে জ্ঞান প্রদান করেন। এই অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ মূলত মৃত্যুর পর আত্মার গতি, চিরস্থায়ী ব্রহ্ম এবং ঈশ্বরকে স্মরণ করার গুরুত্ব নিয়ে আলোচনা করে। এই অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন ব্রহ্ম অর্থাৎ সর্বোচ্চ বাস্তবতা, কর্ম অর্থাৎ কর্মফল, অধিভূত অর্থাৎ পার্থিব অস্তিত্ব, অধিদৈব অর্থাৎ ঐশ্বরীয় শক্তি এবং অধিযোগ্য অর্থাৎ যোগ্য বা ত্যাগের গুরুত্ব সম্পর্কে। শ্রীকৃষ্ণ উত্তর দেন যে যারা মৃত্যুকালে তার নাম স্মরণ করে তারা পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী পরমধামে পৌঁছায়। এছাড়াও এই অধ্যায় ব্যাখ্যা করে কিভাবে একজন ভক্ত ঈশ্বরের চরণে স্থায়ী আশ্রয় নিতে পারেন এবং কিভাবে যোগ সাধনার মাধ্যমে আত্মার চিরস্থায়ী প্রকৃতি উপলব্ধি করা সম্ভব। অক্ষর ব্রহ্মযোগ শুধুমাত্র জীবন ও মৃত্যুর রহস্য উন্মোচন করে না, বরং মোক্ষ বা চূড়ান্ত মুক্তির পথও দেখায়। অর্জুন জিজ্ঞাসা করেন ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অভিভূত, অধিদৈব ও অধিযোগ্য কি, কিভাবে শ্রীকৃষ্ণকে মৃত্যুকালে স্মরণ করলে মুক্তি পাওয়া যায়। শ্রীকৃষ্ণ উত্তর দেন ব্রহ্ম হলো পরমাত্মা বা চিরস্থায়ী সত্তা, অধ্যাত্ম হলো স্বাভাবিক আত্মা বা ব্যক্তিগত সত্তা, কর্ম হলো সমস্ত জড় ও আধ্যাত্মিক কর্মফল, অধিভূত হলো নশ্বর বস্তু বা পদার্থ, অধিদৈব হলো দেবতার অধিষ্ঠান, অধিযোগ্য হলো ভগবান নিজে, যিনি যজ্ঞের মাধ্যমে বিরাজমান। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমার নাম স্মরণ করে সে আমার ধামে গমন করে, অর্থাৎ গোলক বৃন্দাবনে। স্মৎ সর্বেষু কলেষু মামানুস্বর যুদ্ধচ্চ মায়রূপী তমন্য বুদ্ধিরা মমে বৈশ্য সংশয়। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর সময় শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে পুনর্জন্ম নেয় না এবং তার মোক্ষ লাভ হয়। যে ব্যক্তি মৃত্যুর সময় ওং ধ্বনি উচ্চারণ করে এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে পরম গতি লাভ করে। যারা শ্রীকৃষ্ণের স্মরণ নেয় তারা পুনরায় জন্মগ্রহণ করে না, কারণ এই জগৎ দুঃখময় এবং অস্থায়ী। শ্রীকৃষ্ণের ধাম অর্থাৎ গোলক বৃন্দাবন হলো সেই অনন্ত ধাম যেখানে একবার গেলে আর পুনরায় এই জগতে ফিরে আসতে হয় না। শ্রীকৃষ্ণ বলেন আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ ও গোপন তথ্য বলছি, যা জেনে তুমি সকল দুঃখ থেকে মুক্তি হতে পারো। এই জ্ঞান রাজবিদ্যা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জ্ঞান ও রাজগুহ অর্থাৎ সর্বোচ্চ গোপন তথ্য। এটি সর্বোৎকৃষ্ট, অত্যন্ত পবিত্র, সহজে অনুশীলনযোগ্য এবং ফলপ্রদ। আমি আমার অদৃশ্য রূপে এই সমগ্র জগতে পরিব্যাপ্ত আছি। সকল কিছু আমার মধ্যে অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থান করি না। কর্মফল ভগবানকে বেঁধে রাখতে পারে না। হে অর্জুন, এই জগৎ পরিচালনার সমস্ত কার্যক্রম আমাকে কখনো আবদ্ধ করতে পারে না, কারণ আমি নির্লিপ্তভাবে সবকিছু পরিচালনা করি। আমার শুদ্ধ ভক্তগণ সর্বদা আমার নাম কীর্তন করে, দৃঢ় সংকল্প নিয়ে আমার উপাসনা করে এবং বিনম্র চিত্তে আমাকে প্রণাম জানায়। যে সমস্ত ভক্ত একান্তভাবে আমার উপাসনা করে আমি তাদের যোগক্ষেম অর্থাৎ প্রয়োজনীয়তা ও রক্ষা নিশ্চিত করি। অষ্টম অধ্যায় শিখিয়ে দেয় যে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরকে উপলব্ধি করা ও তাকে স্মরণ করে মৃত্যুবরণ করা। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সর্বদা তাকে স্মরণ করে এবং মৃত্যুর সময় তার নাম জপ করে সে ব্যক্তি
চিরমুক্তির অধিকারী হয়। তাই আত্মজ্ঞান ও ঈশ্বর ভক্তির মাধ্যমে জীবনের সর্বোচ্চ সিদ্ধি অর্জন করা সম্ভব। এই শ্লোক অর্জুনের কৌতূহল প্রকাশ করে। তিনি জানতে চান চিরস্থায়ী ও নশ্বর বাস্তবতার মধ্যে পার্থক্য কী। অক্ষর বা বিনশ্বর সত্তাই হল ব্রহ্ম। আত্মার প্রাকৃতি অর্ধজাত এবং সকল জীবের সৃষ্টি কর্ম। এই শ্লোকের গুরুত্ব: ব্রহ্ম কখনো নশ্বর হয় না, এটি চিরন্তন। আত্মার প্রকৃতি দেহের চেয়ে আলাদা, কারণ দেহ ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু আত্মা চিরন্তন। কর্মের অর্থ শুধু শারীরিক কাজ নয়, বরং জীবের জন্ম মৃত্যু চক্রের কারণ। মৃত্যুকালে ঈশ্বরকে স্মরণের গুরুত্ব। আর আমরা জানব মৃত্যুকালে ঈশ্বরকে স্মরণের গুরুত্ব। অন্তকালে চ মাম এব শরণামুক্তা কলেবারম যহ প্রয়াতি স মদ্ভাবম জাতি নস্তৎ স্বয়ংশয়ঃ। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে সে নিশ্চয়ই আমার ধামে পৌঁছে যায়। শেষ মুহূর্তে যা স্মরণ করা হয় পরবর্তী জন্মে তার উপর নির্ভর করে। যারা শ্রীকৃষ্ণকে স্মরণ করে মৃত্যুবরণ করে তারা পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পায়। যোগ ও উপাসনার মাধ্যমে মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ওঙ্কার উচ্চারণ করে ও আমার স্মরণ করে মৃত্যুবরণ করে সে সর্বোচ্চ গতি লাভ করে। এই শ্লোক আমাদের কি বোঝায়? ওং হলো পরম ব্রহ্মের প্রতীক। যোগ ও ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণকে স্মরণ করলে পরম গতি লাভ করা যায়। দুটি পদ, উজ্জ্বল ও অন্ধকার। অগ্নির জ্যোতিরহ শুক্লাহ স্বর্ণমাসা উত্তরায়ণ তত্র প্রয়াত গচ্ছান্তি ব্রহ্ম ব্রহ্মাবিদো জন্নাঃ। অর্থাৎ যারা উত্তরায়ণের উজ্জ্বল পথে মৃত্যুবরণ করে তারা ব্রহ্মলোকে পৌঁছায়। শ্রীকৃষ্ণ বোঝায় দুটি পথ আছে। উজ্জ্বল পথ, যোগী ও জ্ঞানীরা এই পথে মৃত্যুবরণ করলে ব্রহ্মলোকে যান ও আর পুনর্জন্ম নেন না। অন্ধকার পথ, যারা এই পথে মৃত্যুবরণ করেন তারা পুনর্জন্ম নেন। উপসংহার: যে ব্যক্তি জ্ঞান লাভ করে সে সব যজ্ঞ, দান ও তপস্যার ফলকে অতিক্রম করে এবং পরম ধামে পৌঁছায়। এই জ্ঞান অর্জন করা সকল ধর্মীয় কাজের চেয়ে শ্রেষ্ঠ। ঈশ্বরের প্রতি ভক্তি ও তার নাম স্মরণই পরম মুক্তিপথ। অষ্টম অধ্যায় আমাদের শেখায় যে জীবনের প্রকৃত লক্ষ্য ঈশ্বরকে স্মরণ করা। মৃত্যুকালে যা স্মরণ করা হয় পরবর্তী গতি তার উপর নির্ভর করে। ভক্তি, যোগ ও ঈশ্বরের স্মরণ করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। শ্রীকৃষ্ণই পরম সত্য ও মুক্তির একমাত্র পথ। এইভাবে অক্ষর ব্রহ্মযোগ জীবনের চূড়ান্ত সত্য ও মোক্ষের পথ নির্দেশ করে। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় শুধু দর্শন বা আধ্যাত্মিক জ্ঞান নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই অধ্যায়ের শিক্ষাগুলো বাস্তবে কিভাবে প্রয়োগ করা যায় তা এখানে বিশেষভাবে আলোচনা করা হলো। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম চিরস্থায়ী এবং পার্থিব বস্তু নশ্বর। জীবনে সুখ, দুঃখ, জয়, পরাজয় আসবেই, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। পার্থিব সম্পদ, খ্যাতি বা দেহ ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু আত্মা চিরন্তন। অতএব পার্থিব বিষয় নিয়ে বেশি উদ্বিগ্ন না হয়ে আত্মজ্ঞান ও ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর পর আত্মা তার কর্ম অনুসারে নতুন গতি লাভ করে। মৃত্যুকে ভয় না পেয়ে এটিকে জীবনে এক স্বাভাবিক অধ্যায় হিসেবে গ্রহণ করা উচিত। যেহেতু জন্ম মৃত্যু চক্র অবশ্যম্ভাবী, তাই এমন জীবনযাপন করা উচিত যাতে মৃত্যুর পর আত্মার উন্নতি হয়। দেহ নশ্বর হলেও সৎ কর্ম ও ঈশ্বর চিন্তা আত্মাকে উন্নত করতে পারে। মৃত্যুর মুহূর্তে যা চিন্তা করা হয় তা পরবর্তী জীবনে প্রভাব ফেলে। আমরা প্রতিদিন যা চিন্তা করি তাই আমাদের চেতনায় গেঁথে যায়।
যদি সারা জীবন পার্থিব বিষয় নিয়ে চিন্তা করি তাহলে মৃত্যুর সময়ও সেগুলোই মনে আসবে। ঈশ্বরের নাম ও ভালো কাজের প্রতি অভ্যাস গড়ে তুললে মৃত্যুর সময়ও সেগুলো স্মরণে থাকবে। প্রতিদিন অন্তত কিছু সময় ঈশ্বরের নাম জপ করা, জীবনের প্রতিটি কাজে সৎভাবে চলা ও ভগবানের প্রতি বিশ্বাস রাখা, ধ্যান ও যোগের মাধ্যমে মনোযোগ ও চেতনার নিয়ন্ত্রণ শেখা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি গীতা ও যোগের জ্ঞান জানে সে সৎ, যজ্ঞ ও দানের ফল লাভ করে। বাস্তব শিক্ষা: কোনো ধর্মীয় আচরণ বা যজ্ঞের চেয়ে অন্তরের শুদ্ধতা ও সৎকর্ম বেশি গুরুত্বপূর্ণ। ভক্তি, জ্ঞান ও সেবার মাধ্যমে জীবনকে অর্থবহ করা উচিত। মানুষকে সাহায্য করা ও দানশীল হওয়া, গীতা পাঠ ও ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করা, অহংকারহীন ও বিনয়ী জীবনযাপন করা। উপসংহার: কেমন জীবনযাপন করা উচিত? জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান হিসেবে দেখা, ঈশ্বরকে স্মরণ ও তার প্রতি ভক্তি রাখা, সৎকর্ম, দয়া ও সেবার মাধ্যমে উন্নতি করা, নশ্বর বস্তু নিয়ে বেশি আসক্ত না হয়ে আত্মার মুক্তি পথে চলা। অষ্টম অধ্যায় আমাদের শেখায় যে যেভাবে আমরা জীবনযাপন করি মৃত্যুর পর তার ফল পাই। তাই ঈশ্বর চিন্তা ও সৎকর্মই আমাদের চূড়ান্ত মুক্তির পথ। এইভাবে শ্রীমদ্ ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ আমাদের শেখায় যে জীবন ও মৃত্যু শুধু এক যাত্রার অংশ। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, চিরস্থায়ী মুক্তির জন্য আমাদের মনে রাখতে হবে, আপনারা যদি শ্রীমদ্ ভগবত গীতার এই অমূল্য জ্ঞানকে জীবনের প্রয়োগ করতে চান তবে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন কিছু সময় গীতা পাঠ করুন, ধ্যান করুন এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করুন। মনে রাখবেন, যেভাবে আমরা জীবনযাপন করি সেভাবেই আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। এই শিক্ষাগুলো আপনার জীবনে কেমন প্রভাব ফেলেছে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও গীতার জ্ঞান ও আধ্যাত্মিক বিষয় জানতে। হরে কৃষ্ণ। ধন্যবাদ।